ধুর, খালি খালি এই বঁটিটা নিয়ে বসে আছি। আমার কাছে তো কোনো বড় মাছই নেই, আর এই ছোট মাছ তো আর কেটে দেওয়া যায় না। সবাই কত বড় বড় মাছ ধরে আনে বাজারে, কত পয়সা পায়, আর আমার ফুটো কপাল, একটা বড় মাছও আমার কপালে বাঁধে না, শুধু এই ছোট পুঁটিগুলো ছাড়া। কিরে তপন, আজও সেই চুনো মাছ নিয়ে বসে আছিস দেখছি তুই। কি আর করবো দাদা, আমার কপালে যে বড় মাছ লেখা নেই, জাল ফেললেই এই ছোট মাছ ওঠে শুধু। সে তো খুবই ভালো কথা, দে তোর সব মাছগুলো আমাকে দিয়ে দে। সে কি সত্যি সব মাছগুলোই তুমি নিয়ে যাবে? হ্যাঁ রে, তোর সাথে কি আমি মশকরা করি কখনো? হ্যাঁ না মানে এত ছোট মাছ একসাথে নিয়ে গেলে বৌদি কিছু বলবে না তোমাকে? আরে সেই তো আমাকে নিতে বলেছে, তাহলে সে কি বলবে আবার? হ্যাঁ না তাহলে ঠিক আছে, দাও তোমার ব্যাগটা আমাকে দাও, আমি সব তুলে দিচ্ছি। এই নাও দাদা, সব দিয়ে দিলাম তোমাকে। হ্যাঁ, তোর বৌদি শুটকি মাছ খুব পছন্দ করে তো, তাই এগুলো দিয়ে শুটকি করবে বুঝলি। হ্যাঁ দে, এই নে তোর পয়সা নে। ও আচ্ছা, এবার বুঝলাম। এবার তাহলে যাই রে তপন, ও বেলায় চায়ের দোকানে দেখা হচ্ছে রে, কেমন? কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? একবার এদিকে এসো একটু। কি হলো, এত গলা ফেলে ডাকছো কেন? মনে হচ্ছে পুরো ঘর বাড়ি মাথায় করে ফেলবে। আরে না না, কি যে বলো, এই নাও এগুলো রাখো। কি আছে এই ব্যাগে শুনি? তোমার তো কপালে দুটো চোখ আছে, দেখে নিতে পারছো না নাকি ওটাও আমাকে করে দিতে হবে? ও মা, এ তো নতুন শাড়ি, তুমি আমার জন্য এনেছো? না, আমার আর একটা বউ আছে, তার জন্য নিয়ে এসেছি। দাও আমাকে, দাও ওটা। চা দুষ্টু, আমি আরো তোমাকে উল্টো পাল্টা কি না কি বলেই যাচ্ছি। চলো ঘরে চলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার গায়ে তো রোদ লাগছে। আহা কি ভালোবাসা, দরদ একদম উতলে পড়ছে। এই জন্যই বুঝি সবাই বলে মেয়ে মানুষ। আজ বুঝি অনেক বড় মাছ পেয়েছিলে তুমি? না গো বউ, আজও সেই চুনোপুঁটি জালে উঠেছিল। তাহলে যে নতুন শাড়ি নিয়ে আসলে, টাকা পেলে কোথায় তুমি? বেশ কিছু ছোট মাছ ছিল, যোগুদা একাই সব মাছ নিয়ে গেল। বৌদি নাকি শুটকি মাছ খেতে ভালোবাসে। নিশ্চয়ই বৌদি বাঙাল বাড়ির মেয়ে, তা না হলে কি আর এত শুটকি খায়? তা সে যাই হোক, আমার তো সব মাছ বিক্রি হলো। কিন্তু এভাবে আর কতদিন? এবার একটা কিছু করো না, আমরা কি সারা জীবন গরিবই থাকবো নাকি? দেখো গিন্নি, আমার তো নৌকা নেই। একটা নৌকা থাকলে বড় নদীতে গিয়ে সবার মতো আমিও বড় বড় মাছ ধরে আনতে পারতাম। আমি বলি কি, তুমি এক কাজ করো, নবীন মাধবের ওই যে ভাঙা বাড়িটা আছে, তার পাশে যে পুকুর, ওই পুকুর থেকে তুমি মাছ ধরো। এটা কি বলো তুমি গিন্নি? ওখানে কেউ যায় না, মানুষ বলে ওটা নাকি একটা অভিশপ্ত পুকুর, আর ওই পুকুরে মাছ আছে। এটা তুমি কিভাবে জানলে? বাড়ি পানিতে মাছ থাকবে না? আর ওখানে তো কেউ অনেক দিন হলো মাছ ধরে না, তার মানে বড় বড় মাছ পাবে। সে পরে দেখা যাবে। কিরে তপন, এত দেরি করে আসলি যে, বাড়িতে কি করছিলি? আর বলো না দাদা, বাড়িতে গেলে সহজে বের হওয়া যায় নাকি? কই গো দাদা, তপনকে এক কাপ চা দাও দেখি। তারপর বলো, কি বলতে চাও? দেখ ভাই, তোকে একটা কথা বলতে চাই। তুই তো মাছ ধরেই বেড়াস, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আগে বলো দেখি, একটু শুনি। আমি তোকে একটা বড় দেখে নৌকা কিনে দিই, তুই দু একজন সাথে করে নিয়ে বড় নদীতে গিয়ে মাছ ধর, এতে তোরও কিছু হলো আর আমারও কিছু হলো। হ্যাঁ তা তো ভালোই হয় দাদা, কিন্তু তার আগে আমাকে একটু গিন্নির কাছে শুনতে হবে। কেন রে, তুই পুরুষ মানুষ হয়ে সিদ্ধান্ত নিতে পারিস না? বইয়ের কথা কারা শোনে জানিস তো? তুমি যাই বলো দাদা, ঘরে তো ওই একটা মাত্র মানুষই, আমি চলে গেলে তো তাকে একলাই থাকতে হবে, সাথে করে তো আর নিয়ে যেতে পারবো না। হ্যাঁ তা তো ঠিকই বলেছিস। আচ্ছা তুই তাহলে আমাকে জানাস কালকে। হ্যাঁ এখন আমি উঠি, তোর বৌদি আবার রান্না করে বসে আছে, আমি গেলে তারপর খাবে। কি গো, তুমি এমন চুপচাপ সোজে, তোমার কি শরীর খারাপ? না গো গিন্নি, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, এত আবার শোনা কি আছে? যোগুদা বলল একটা বড় নৌকা কিনে দেবে, কাল থেকে আমাকে বড় নদীতে গিয়ে মাছ ধরতে বলেছে। এ তো খুবই ভালো কথা, তো যাও না, এই সুযোগ কি কেউ ছাড়ে? দেখবে একদিন তোমার নিজেরই বড় নৌকা হবে। হ্যাঁ তাই যেন হয়, একদিন মস্ত বড় সওদাগর হব, তারপর জাহাজ নিয়ে সমুদ্রে গিয়ে মাছ ধরবো, আর তুমি জাহাজে বসে দেখবে কেমন। নাও, এবার অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এখন। তাড়াতাড়ি চল রে তপন, ওদিকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। একটু দাঁড়াও দাদা, গিন্নির সাথে দুটো কথা বলে নি। ওগো তুমি কোনো চিন্তা করো না, আমি ভালো মতো যাবো আর ভালো মতো ফিরেও আসবো।
ঠিক আছে, সাবধানে যাবে আর সাবধানে কাজ করবে। বড় নদীতে শুনেছি কত কি থাকে। আর কত সময় নিবি রে তপন, চল চল, তা না হলে আবার নদীতে ভাটা পড়ে যাবে, তখন আর নৌকা নিয়ে যাওয়া যাবে না। দেখ কত বড় নৌকা, ভালো করে মাছ ধরবি কিন্তু তপন, আমি তোকে বিশ্বাস করে দিলাম সবকিছু। দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বিশ্বাস রাখবো। যাক, তাহলে তো আমি নিশ্চিন্ত, এবার থেকে আর আমাকে বাজার থেকে মাছ কিনে খাওয়া লাগবে না। মাছ কিনে কি খাবে দাদা? আমরাই তো বড় বড় মাছ বাজারে বিক্রি করব। নে নে, যা এবার, সময় হয়েছে তোদের যাওয়ার, যা যা যা। দাদা, কোনো খোঁজ পেলেন ওনার? না গো বোন, আমি তো ভাবলাম হয়তো বাড়িতে চলে এসেছে, তাই দেখতে এলাম। দাদা, আমার তো খুব ভয় করছে, কোনো বিপদ হলো কিনা। আমারও তো সেই ভয় হচ্ছে, বড় বড় নদীতে তো যখন তখন তুফান সৃষ্টি হয়, ওদের সাথে খারাপ কিছু না হয় যেন। ওনার কিছু হয়ে গেলে যে আমি একা হয়ে যাব দাদা, আমার যে আর কিছুই থাকবে না। তুমি চিন্তা করো না বোন, আমি দেখি ওদের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। ঘরে একটা দানা পানি কিছুই নেই, রাতে যে কি খাবো তাও তো জানি না। এখন তাহলে আমি কি করব? এই তো সেই ভাঙা বাড়ি, দেখতে একদম ভুতুড়ে লাগছে। লোকজন সেজন্যই বুঝি এখানে আসে না। যাই দেখি, পুকুরের দিকে যাই। বড় বড় মাছ তো থাকারই কথা এই পুকুরে। এ কি, জালে তো কিছুই উঠলো না। মনে হচ্ছে পুকুরে বড় মাছ তো দূরের কথা, কোনো ছোট মাছও নেই। ওহ, হাঁপিয়ে গেলাম পুরো। এখন কি করি? না, এবারে শেষ, দেখি কিছু উঠাতে পারি কিনা জালে। কি ভাবলাম আর কি হলো, এই তো দেখি একটা কলস, কিন্তু এর মুখটা আটকানো কেন? দেখি তো ব্যাপারটা। কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এগুলো তো সব সোনার মোহর। রামু কাকা, সবাই কি চলে এসেছে? হ্যাঁ রে মা, গায়ের সব গরিব দুঃখী মানুষ এসেছে দুমুঠো খাবার খাওয়ার জন্য। বেশ, তুমি গিয়ে সবাইকে বসতে বলো, আমি আজ নিজে হাতে সবাইকে খেতে দেব। আপনারা সবাই বসুন, আজ আপনাদের তনুমা নিজ হাতে আপনাদের খাওয়াবে। নাও মা, এবার তুমি সবাইকে খাবার দাও, সবাই তোমার জন্যই বসে আছে। তুমি তুমি এতদিন পরে কোথায় ছিলে তুমি? তোমার এই অবস্থা হলো কি করে? এ যে আমার ভাগ্য গিন্নি, এ যে আমার ভাগ্য। সেদিন নদীতে যাওয়ার পর এক ঝোড়ো হাওয়ায় আমাদের নৌকা লন্ডভন্ড হয়ে যায়, কোনো মতে একটা দ্বীপে গিয়ে বেঁচে যাই আমি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তুমি তোমার নিজের বাড়িতে ভিখারির মতো বসে খাবার খাচ্ছ। চলো ভিতরে চলো। না না, এসব কিছু আমার না। আগে বলো, তুমি এত কিছু কি করে পেলে? সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, সে যে কখন কার সাথে কোন খেলা খেলেন কে জানে। আজকে যে ধনী, কালকে সে পথের ফকির। চলো তুমি ভিতরে চলো, দেখবে আমি তোমার জন্য কত সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, চলো বাড়িতে চলো।